বন্ধুরা, সময় যত যাচ্ছে ততই যেন আরও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে চট্টগ্রাম ও কক্সবাজারের বন্যা। বিশেষ করে চট্টগ্রামের অবস্থা আরও বেশি ভয়াবহ। পানিবন্দী হয়ে পড়েছে ২০ থেকে ২৫ লক্ষ মানুষ। যেদিকে চোখ যায়, যতদূর চোখ যায়, শুধু পানি আর পানি। কোথাও যেন একটুকু বসার জায়গা নেই। নেই খাবার পানির ব্যবস্থা, নেই রান্নার জন্য গ্যাস বা জ্বালানি কাঠ। না খেয়ে সারাদিন পার করছে এই বন্যার্থরা। প্রতি বছর আমরা যেমন দেখি কোথাও বন্যা হলে ব্লগাররা এবং বড় বড় এমপি মন্ত্রীরা ছুটে যায় সাহায্য নিয়ে, কিন্তু এবছরের বন্যার সময় যেন কারোরই টনক নড়ছে না। তেমন কেউই এগিয়ে যাচ্ছে না বন্যার্থদের পাশে। যদিও ইতোমধ্যেই বন্যার্থদের পাশে গিয়ে দাঁড়িয়েছে জামাত নেতা ডক্টর শফিকুর রহমান। তিনি যে ত্রাণগুলো নিয়ে গেছে সেগুলো বন্যার্থদের তুলনায় সামান্য। তারপরও এত বয়স নিয়ে যে তিনি গেছেন এটাই অনেক কিছু। কিন্তু সেখানকার স্থানীয় এমপি মন্ত্রীদেরকে দেখাই যাচ্ছে না। কেউ যেন এইবার এই বন্যার্থদের পাশে নেই। প্রকৃতির এমন নির্মম রূপ গত কয়েক দশকে দেখেনি এই অঞ্চলের মানুষ। পাহাড়ি ঢল আর অতিবৃষ্টির তোড়ে তলিয়ে গেছে মানুষের আজীবনের স্বপ্ন। তছনছ হয়ে গেছে লাখো মানুষের গল্প। অনেকের বড় বড় পুকুর ছিল, হয়তো তারা ভেবেছিল কয়েকদিন পরে পুকুর থেকে তাদের মাছগুলো বিক্রি করে ঋণের টাকা পরিশোধ করবে। কিন্তু সেসব পুকুর ভেসে গেছে বন্যার পানিতে। মাছগুলো ছড়িয়ে গেছে পুরো বন্যার পানিতে। নিঃস্ব হয়ে গেছে শত শত মৎস্য খামারি। চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া, চান্দাইশ কিংবা কক্সবাজারের চকরিয়া সবকিছু এখন পানির নিচে বিলীন হয়ে গেছে। মানুষের মাথা গোজার শেষ আশ্রয়, মাথার উপরের ছাদটুকু ছাড়া আর কোনো কিছুই যেন অবশিষ্ট নেই। ঘরের ঘর আর মাটির ঘর তো পানির তোড়ে ভেসে গেছে। এমনকি পাকা বাড়িগুলোর প্রথম তলা বা কোনো কোনো জায়গায় দ্বিতীয় তলা পর্যন্ত ডুবে গেছে। খাটের ওপর খাট পেতে ঘরের চালে কিংবা নৌকার ওপরে শিশুকে কোলে নিয়ে সারা রাত পার করছেন লাখ লাখ মানুষ। শুধু তাই নয়, কোনো কোনো স্থানে নদী ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে সকলের ঘরবাড়ি। নিজের চোখের সামনে সারা জীবনের উপার্জনকে এরকমভাবে ভেসে যেতে দেখেছেন তারা, কিন্তু কোনো কিছুই তাদের করার নেই। পরিস্থিতি কতটা ভয়াবহ তা বোঝা যায় যখন আমরা দেখি পবিত্র মসজিদও রেহাই পায়নি। গ্রামের পর গ্রাম ডুবে গেছে আল্লাহর ঘর মসজিদও। যেখানে মানুষ আশ্রয় নেবে সেই আল্লাহর ঘর আজ আজান দেওয়ার মতো শুকনো জায়গাও অবশিষ্ট নেই। শুধু মসজিদই নয়, প্লাবিত হয়েছে সরকারি বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সগুলো। হাসপাতালের ভিতরে বুক সমান পানি। জরুরি বিভাগের বেড, ওষুধ, চিকিৎসার যন্ত্রপাতি সব নোংরা পানির নিচে। রোগীরা চরম আতঙ্কে, ডাক্তার নার্সরা আজ অসহায়। যেখানে মানুষ সুস্থ হতে আসে সেই হাসপাতাল নিজেই আজ বন্যার পানিতে লণ্ডভণ্ড। এ যখন বাংলাদেশের অবস্থা, ভারী বৃষ্টিতে ও পাহাড়ি ঢলে সবকিছু ডুবে গেছে, ঠিক সে মুহূর্তে ভারত নতুন করে আরও দুটি বাঁধ খুলে দিয়েছে। ভারতের একের পর এক বাঁধ খুলে দেওয়ার কারণে বন্যা পরিস্থিতির আরও বেশি অবনতি হচ্ছে। আজকের সর্বশেষ আপডেট অত্যন্ত উদ্বেগজনক। নদীর পানি তো কমছেই না, বরং উপচে পড়া পানি নতুন নতুন এলাকা গ্রাস করছে। পুরো চট্টগ্রাম ও কক্সবাজারের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। বিদ্যুৎ নেই, মোবাইল নেটওয়ার্ক প্রায় বিচ্ছিন্ন। ফলে ভিতরের প্রত্যন্ত অঞ্চলের মানুষ কী অবস্থায় আছে তা জানারও উপায় নেই। খাবার পানির তীব্র হাহাকার শুরু হয়েছে। যদিও চারদিকে থই থই পানি, কিন্তু সেগুলো নোংরা পানি, বন্যার পানি, সেগুলো তার খাওয়া যাবে না। বিশুদ্ধ পানির ভয়াবহ সংকট। টিউবওয়েলগুলো নোংরা পানির নিচে তলিয়ে গেছে। এক ফোঁটা বিশুদ্ধ পানির জন্য মানুষ যেন ছটফট করছে। অভুক্ত শিশু আর বৃদ্ধদের কান্না বাতাসকে যেন আরও ভারী করে তুলেছে। যদিও প্রশাসন, সেনাবাহিনী, কোস্টগার্ড এবং স্থানীয় সাধারণ যুবকরা বুক সমান পানি পেরিয়ে জীবন বাজি রেখে উদ্ধার কাজ চালাচ্ছেন, কিন্তু পানির তীব্র স্রোতের কারণে প্রত্যন্ত গ্রামগুলোতে পৌঁছানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। দূর থেকে ভেসে আসছে আটকে পড়া মানুষের আকুল আর্তনাদ। অনেকে কলা গাছের ভেলা বানিয়ে বা প্লাস্টিকের ডাম ধরে বেঁচে থাকার লড়াই চালাচ্ছেন। পেটে ক্ষুধার চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে বেঁচে থাকার লড়াই। তবে আমাদের হাতে খবর এসেছে ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এই বন্যায় দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য মাঠে নেমেছে। আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কিভাবে জীবন বাজি রেখে বাংলাদেশ সেনাবাহিনী বন্যার্থদের উদ্ধার করছে। চট্টগ্রামের এইবারের বন্যা গত কয়েক বছরের বন্যাকে ছাড়িয়ে গেছে। স্থানীয়দের মতে এরকম ভয়াবহ বন্যা গত ৩০ বছরেও দেখেনি স্থানীয়রা। একদিকে অতিবৃষ্টি,
অন্যদিকে ভারত থেকে আসা বাঁধের পানি, সব কিছু মিলিয়ে এক প্রকার পানির নিচে আজকে পুরো চট্টগ্রাম। চট্টগ্রাম ও কক্সবাজার আজ যেন এক মহাশ্মশানের মতো শান্ত ও জলমগ্ন। চারদিকে কান্নার ও চিৎকারের শব্দ। এই বিপর্যয় শুধু প্রকৃতির নয়, এটি আমাদের মানবিকতার এক মস্ত বড় পরীক্ষা। যেখানে প্রতি বছর বন্যার্থদের পাশে হাজার হাজার ভ্লগার, হাজার হাজার রিপোর্টার ছুটে যেত, আজ তারা কোথায়? আজকে চট্টগ্রামের বন্যায় কেউ যেন তাদের পাশে নেই। এক প্রকার অসহায় হয়ে গেছে পুরো চট্টগ্রাম ও কক্সবাজারের মানুষজন। ঘরে থাকার মতো আর আমাদের সময় নেই। আসুন যে যেভাবে পারি টাকা পয়সা দিয়ে হোক, শুকনা খাবার দিয়ে হোক, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দিয়ে হোক, এই বন্যা কবলিত ভাই বোনদের পাশে দাঁড়ায়। আমাদের সামান্য একটি সহানুভূতি হয়তো বাঁচিয়ে দিতে পারে একটি নিষ্পাপ শিশুর প্রাণ। হে আল্লাহ, আপনি এই বানভাসী মানুষদেরকে রক্ষা করুন। চট্টগ্রামের এই বন্যার সকল খবরাখবর সবার আগে আমরাই আপনাদের সামনে তুলে ধরব। এবং আপনি বর্তমানে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন এবং আপনার এলাকাতেও বন্যা হচ্ছে কি না তা অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।